তো আমি এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল মালদার যে সবচেয়ে পুরনো একটা ভয়ানক হন্টেড প্লেস। তো এই যে পিছনে ঘরগুলো দেখছো, এখানে এখন আমি হন্টেড প্লেসের ভিতরে যাব। তো এখানে মাঝে মাঝে ভূত দেখা যায়। তো গাইস চলো দেখা যাক কি হয় সেখানে, কেমন সেই ঘরের পরিস্থিতিগুলো আছে। এমন একটা হন্টেড জায়গায় দিকে আসতে দেখাচ্ছি। এখানে একটা লিচুর গাছ পুরো 500 বছরের পুরনো, আর এই বাড়িগুলো দেখো পুরো দেওয়াল টাওয়াল ফেটে বাদ হয়ে গেছে গাইস। ওই দিকটায় তাও কিছু কিছু বাড়ি আছে, এগুলো পুরো একটা স্ক্যারি এলাকা। এই জায়গাটা এসে কেমন একটা ভয় ভয় লাগছে। আর এই যে এখানে দেখো, ও ভাই কি বাড়ি হয়ে আছে, পুরো ভূতের একবার হন্টেড হাউস। আর এই বাড়িটা দেখে তো মাথায় খারাপ হলো, বাপ রে বাড়ির ওপরে কেমন বট গাছ হয়ে গেছে। এই গাড়িগুলো জীবনে তো থার কিনতে পারবো না, এটা দিয়ে থার মানে সব পূরণ করলি। এগুলো গাইস, এগুলো গাড়িতে যে পুলিশ গুলো ছিল আগুন লেগে গেছিল পুরো, এগুলো মানে মারা গেছে। তো ওরা এখানে আত্মা টাত্মা ঘুরে বেড়ায় ওদেরই। তো এটা হন্টেড গাইস। তো গাড়িটার ভিতরে ঢুকি একবার। না গাইস বলতে হবে গাড়িটা ভালো আছে। আমাকে মনে হচ্ছে একটা ক্রিমিনাল যেমন মনে হচ্ছে এই গাড়িতে, কিন্তু গাইস আমি বুঝতে পারছি সামনে মনে হয় ভূত, এখানে ভূত বসে আছে। ওখানেও দেখো গাইস কতগুলো গাড়ি আছে, ওই সাইডে দেখো, একটু দেখাও। ওই সাইড দেখো পুরোটাই গাড়ি গাড়ি হয়ে আছে, বুঝতেই পারছো কতটা হন্টেড জায়গা এগুলো। তো চলো আর একটা হন্টেড জায়গায় যাই, ওই সাইডের দিকে আছে, মানে পুরো এলাকাটা হন্টেড জায়গা। তো চলো ওই জায়গাটা যাওয়া যাক। পুরোটা এত পরিমাণে জঙ্গল হয়ে আছে, যেখানে মানে 100 বছরের পুরনো, এটা মানে এত পুরনো, এটা দেখো এগুলোতে পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো গাইস এই এরিয়াটা শাটার এগুলো সব পুরনো, মানে সব খুলে পড়ে যাচ্ছে। আর এখানে গাড়িটা দেখো, এত পুরনো মানে জায়গা। তো এই জায়গাটায় মাঝে মাঝে ভূত দেখা যায়। আর এগুলোতে 500 বছর পুরনো আগে যেখানে মানুষ ছিল তারা বসবাস করতো, কিন্তু এখন ভিতরে পরিস্থিতি তোমাদের দেখাচ্ছি দেখো। তো গাইস এই গাড়িটা দেখো একবার, কিছু নেই, পুরো হন্টেড। এখানে মাঝে মাঝে শোনা যায় ভূত দেখা গেছে। তো গাইস ভিতরে একবার ভিউটা তুমি দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে, একদম মানে একবারে হন্টেড, একদম পুরো 500 বছরের পুরনো। তো এই যে এগুলো এগুলো আছে, এইগুলোতে সব মানে যেগুলো পুলিশ ছিল এগুলোতে মারা গেছে। তো এই জায়গাটা পুরো একবারে হন্টেড। এই জায়গাটা এই যে আগুন লেগেছে, এগুলো গোটাই কালো হয়ে আছে। তো ওয়েস্ট বেঙ্গলে মালদাতে এরকম এই জায়গাটা আছে। তো তোমরা দেখো বলো কেমন হয়ে আছে। এগুলোতে দেখো গাইস বট গাছ হয়ে গেছে। তো গাইস গাড়িটা দেখতেই পাচ্ছ কত পুরনো, প্রায় 500 বছরের পুরনো আছে। তো এই জায়গায় তাই ভূত তো থাকবেই, এটা তো মামুলি ব্যাপার। চলো আর একটা লোকেশনে যাই। তো গাইস আর একটা হন্টেড প্লেসে চলেছি। এটা এমন একটা হন্টেড প্লেস, এই জায়গাগুলোতে মাঝে মাঝে ভূত দেখা যায়। আর এই এরিয়াগুলোতে মাঝে মাঝে খুন টুন হতেই থাকে গাইস। এটা এত পরিমাণে হন্টেড এরিয়া। তো এই জায়গাটায় আসতে বেআইনি ভাবে, এখানে যদি পুলিশ টুলিশ আমাদেরকে দেখে নেয় আমরা কেস খেয়ে যেতে পারি। তো এত রিস্ক নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা একটা লাইক করো। আর হ্যাঁ এই ঘরের ভিতরে আপনাদেরকে ট্যুর দেখাচ্ছি, চলো। জয় মা তারা। গাইস এটা একটা ঘর না পুরো, আমাকে তো মনে হচ্ছে স্ক্যারি মনে হচ্ছে। তো জায়গাটা এত পরিমাণে মানে অন্ধকার হয়ে আছে। তো ফ্ল্যাশটা নিতে হয়েছে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে এই ঘরটা ট্যুর দেখাচ্ছি। হ্যাঁ এত পুরনো। তো আবর্জনা দেখো কত পড়ে আছে এখানে, এত পুরনো বেল্ট মিল সব এত পড়ে আছে। গাইস কি কি সব পড়ে আছে, বাচ্চাদের খেলনা, ক্যালেন্ডার। গাইস এখানে পুরো অন্ধকার, ভূতও দেখা যেতে পারে কিন্তু। গাইস এদিকে আসো, এদিকে আসো। তো গাইস এখানে দেখো আমাদের ঠাকুর ভগবানের ছবিকে কিভাবে ফেলে রেখেছে। এটা খুব বাজে যে করেছে। আর এই ঘরগুলো পুরো ভালো করে সাজিয়েছিল। এই জায়গাটা কিন্তু আমাকে পুরো স্ক্যারি লাগছে। তো এখান থেকে আমি বেরিয়ে যাই। হ্যাঁ পুরো অন্ধকার রাস্তায়, তোমরা কিছু মনে করো না, এটা রিয়েল একদম। গাইস গেটগুলো দেখো কত পুরনো। তো চলো আর একটা ঘরে তোমাদেরকে ট্যুর দেখাই। তো আর একটা ঘরের ট্যুর দেখাচ্ছি চলো। তো ওখানে আর একটা ঘর আছে। তো এই এলাকাটা পুরো একটা মানে শুনশান এলাকা। কিছুদিন আগে না একটা ভূত দেখা গেছিলো, ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। আর এগুলোতে মাঝে মাঝে সুসাইডের কেস এগুলো দেখা যায়।
তো গাইস এগুলো দেখতে পাচ্ছ, এটা একটা বারান্দা ছিল, কিন্তু কি পরিস্থিতি হয়েছে, এত পরিমাণে জঙ্গল মানে। তো গাইস যাচ্ছি এখন আর একটা ঘরে, এটা একদম হন্টেড ঘর। তো গাইস এখনই মনে হচ্ছে কি দেখলাম ওখানে, তো এখানে মনে হচ্ছে ইস্কারি ইস্কারি, এটা একটা বারান্দা ছিল, তো এত পরিমাণে জঙ্গল। এগুলো দেখো, এগুলো পুরো একটা গার্ডেন ছিল। তো এই জায়গাগুলো পুরো একটা গার্ডেনের মতন ছিল, এই বাড়িগুলো এত পরিমাণে জঙ্গল। তো এই ঘরটার একটু ট্যুর করা যাক, তো চলো ট্যুরটা করে নিই। তো গাইস আমি নিজে পড়ে গেলাম না ভূতে ফেললো, আমি কিছু বুঝতে পারছি না। তো ভূত কো তো মেরা বেটা है ना, চলো। আর একটা ঘরে ঢুকে গেলাম আমরা। এই জায়গাগুলো দেখেন, একটা প্যান্ট, ইনজেকশনটা উপরে আছে গাইস, দেখো ইনজেকশন প্যান্ট, এগুলো কাচরা, ধূপ। আর জানলাগুলোর হাল দেখো গাইস, জানলাগুলো দেখো, পুরো জানলাগুলো ভেঙে গেছে, মোর্চা পড়ে গেছে, 500 বছরের পুরনো তো হবেই। আর এই দেওয়ালগুলো দেখো, কে দরজা চুরি করে নিয়ে চলে গেছে। তো গাইস পুরো, তো আমাকে পুরো ভয় ভয় লাগছে। তো ভূত টুত আছে এখানে, দেখা যাক। ভূত কি তুমি এখানে আছো? তো এটা একটা পুরোটা বারান্দা ছিল, এগুলো ফুলের গাছটা ছিল। এই জায়গাগুলো এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে, তো কিছুটা মানে এত পরিমাণে ঘরটা অন্ধকার হয়ে আছে। চলো ঘরে তোমাদেরকে একটু ট্যুর দেখাই। তো এই জায়গায় এখানে দেখো কত রকম ইঞ্জেকশন পড়ে আছে ভাই সাহেব, মানে এতটা ভয়ানক আমি তো ভাবতেই পারিনি। বাড়ির ভিতরে এত রকম, এত পুরনো বাড়িতে মানে ইঞ্জেকশন, এগুলো খাপটাপগুলো কী করছে, মানে এই গাইজ এখানে কিছু কি হয়? তো গাইজ এই জায়গাটা খুব মানে ভয়ানক, এখানে মনে বেশি থাকা ভালো হবে না। ইঞ্জেকশন কিছু যদি হয়ে যায়। তো গাইজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো ওই দিকটায় যাই। গাইজ আমার তো পুরো এবার ঘাম ঘাম ছুটে গেছে, এত ভয় লাগছে কি বলবো তোমাকে। গাইজ এখান থেকে স্ক্যারি মনে হচ্ছে, এবার এখান থেকে মনে বেরিয়ে যাওয়াটা ভালো। কিন্তু তোমাদের গাইজ অন্য ঘরের ট্যুর দেখায়, ওদিকে আর যাওয়া যাবে না, খুব ভয় লাগছে সত্যি বলছি, খুব স্ক্যারি। এই ঘরের ট্যুরটা করিনি, ভিতর দিয়ে যাই। এই ঘরগুলো সব ভেঙে পড়ে গেছে। তোমরা ওপরটা দেখো, ওপরটা এগুলো ছাদগুলো সব ভেঙে গেছে, রড ভেঙে গেছে, এত পুরনো এগুলো, প্রায় 500 বছরের পুরনো। এগুলো ওয়েস্ট বেঙ্গলের মালদা শহরে, গুগলে সার্চ মারো দেখতে পারবে, একটা এলাকা আছে ফার্ম বলে জায়গা। গাইজ এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে এলাম। গাইজ ভূতে কখনো ঘড়ি দেখে? গাইজ বাজে তো 8টা। গাইজ তো চলো বেরিয়ে যাওয়া যাক, এত রিস্ক নেওয়া যাবে না, পুরোটা স্ক্যারি মনে হচ্ছে। তো গাইজ যদি এই ভিডিওতে 10K লাইক চলে যায়, তাহলে আমি এখানে সারা রাত কাটাবো ভূতদের সাথে। আর গাইজ তোমাদের এলাকায় কি একদম ভয়ানক কি কোনো মানে হাসপাতাল বা এরকম কোনো এলাকা আছে? তো তোমরা কমেন্ট করে বলো, আমি সেখানে গিয়ে ট্যুর করবো, আর রাত্রেবেলাও থাকবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করে বলো তোমাদের এলাকায় এরকম আছে কিনা। 10K লাইক যেন পৌঁছে যায়, তাহলে আমি এখানেই সারা রাত কাটাবো এই বাড়িটাতে।